দুর্ভাগ্যক্রমে ভূমিকম্প এবং কার্যকারণ সম্পর্কে না জানার কারণে গুজব ছড়ানো সহজ হয়। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে বেসামাল আচরণ করে। এতে নিজের এবং চারপাশের জন্য বাড়তি বিপদ ডেকে আনে। উদ্ধার তৎপরতাই জটিলতা বাড়ায়। ভূমিকম্প নিয়ে তথ্য বিজ্ঞান নির্ভর আলোচনার বদলে অপতথ্য, গুজব যদি ডালপালা মেলে, তা কারও জন্য কোনো ইতিবাচক সহায়তা করে না। একদম রিসেন্ট এক্সাম্পলটা আমি আনতেছি। নরসিংদী ভূমিকম্পের পরপর আপনি দেখছেন যে ভূমিকম্পের কারণে বিল্ডিং ধসে কিন্তু লোক মারা যায়নি, লোক মারা গেছে আতঙ্কিত হয়ে উপর থেকে লাফ দিচ্ছে, দেয়াল ধসে গেছে। বিভিন্ন কারণে লোকজন অনেক বেশি আতঙ্কিত হয়েছে এবং বেশ কয়েকজন লোক মারা যায়, অনেক বেশি লোক হসপিটালাইজ হয় এবং অনেক বেশি লোক আতঙ্কিত হয়। কারণটা কি? যে আমরা জানি না একটা ভূমিকম্প হইলে আমাদের কি করণীয়। আমরা যদি জানতাম যে ভূমিকম্প হলে আমাদেরকে কি করতে হবে এবং আমাদেরকে যদি স্কুল কলেজ বা আমাদের পাঠ্যবইতে সেই ধরনের ড্রিলিং বা রেগুলার ট্রেনিং সেটা থাকতো, আমাদের যদি ন্যাশনাল যে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া সেখানে আমাদেরকে যদি প্রপার ওয়েতে বিভিন্ন বুলেটিন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর বুলেটিন দিয়ে লোকজনকে সচেতন করতে, আপনার এটা করবেন, আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই, তাহলে বোধহয় আমাদের এত আতঙ্কিত হতো না তো এই সময় একটা এই ছোট্ট ভূমিকম্পের কারণে যেটা আমরা ফেস করলাম। সো এইটাকে নিয়েই যদি আমরা একটা এক্সাম্পল আনি, এই দেশে ভূমিকম্প হবে, এটা নিয়ে আমাদেরকে বসবাস করতে হবে, এটা নিয়েই আমাকে থাকতে হবে। সো আমরা আমাদের জানবো যে আমাদের এলাকাটা কেমন ভূমিকম্প প্রবণ, কোন এলাকাটা কতটুকু ভূমিকম্প প্রবণ। সেই অনুযায়ী আমরা যদি আমাদের বিল্ডিং কোডকে আপডেট করি, ন্যাশনাল বিল্ডিং কোড যেটা লাস্ট 2020-এ আপডেট করা হয়েছে, সে যদি আমরা আরও আপডেট করি নতুন ইনফরমেশন দিয়ে, এবং আমরা যদি আমাদের ইমার্জেন্সি বা ডিজাস্টার রেসপন্স প্ল্যান সেভাবে তৈরি করি, আমার মনে হয় তাতে করে আমাদের আতঙ্কের মাত্রা বা ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। পৃথিবীতে উচ্চমাত্রার ভূমিকম্প প্রবণ এলাকায় নিরাপদে শান্তিপূর্ণভাবে বসবাসের অসংখ্য উদাহরণ তৈরি হয়েছে। তেমনি এক উদাহরণ 2010 সালে দক্ষিণ আমেরিকার চিলি এবং ক্যারিবীয় অঞ্চলের হাইতির তীব্র ভূমিকম্প এবং সেখানকার অভিজ্ঞতা। এশিয়ার জাপানের অসংখ্য ভূমিকম্প এবং তার ব্যবস্থাপনা কৌশলও আমাদের নজর এড়িয়ে যাওয়া উচিত নয়। 2010 সালের জানুয়ারিতে প্রথমে হাইতিতে একটা ভূমিকম্প হয়, সেটা হচ্ছে জাস্ট 7 মাত্রার। আরেকটা ভূমিকম্প হয় ফেব্রুয়ারি মাসে চিলিতে, সেটা হচ্ছে 8.8 মাত্রার। লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে 8.8 মাত্রা ভূমিকম্প যেটা চিলিতে আঘাত হানে, তার কারণে মাত্র কয়েকশো লোক মারা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণও আমি বলবো অনেক কম। যেটা 7 মাত্রার ভূমিকম্প যেটা হাইতিতে আঘাত হানে, যেটা অনেক বেশি কম শক্তির, কিন্তু সেখানে কয়েক লক্ষ লোক মারা যায়। তার কারণটা কি? হাইতি যে তাদের ভূমিকম্প নিয়ে জনসচেতনতা ছিল খুবই কম। সেখানে যত বিল্ডিং তৈরি করা হয়েছে বা যত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, সেগুলি যে বিল্ডিং কোড মেনে তৈরি করা, সেটা তারা একেবারেই করেনি। তাদের দেশে ন্যাশনাল ডিজাস্টার হওয়ার পরে কী ধরনের রিলিফ বা উদ্ধার কাজ কীভাবে করা হবে, তারা সেই সম্পর্কে কোনো কিছুই তাদের ছিল না। তার কারণে একটা অল্প মাত্রা ভূমিকম্পের কারণেও, অর্থাৎ 7 মাত্রা ভূমিকম্পের কারণে অলমোস্ট সমস্ত বিল্ডিংগুলি নষ্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণে প্রাণহানি হয়েছে। ঠিক তার উল্টা চিহ্নটা আমরা দেখতেছি চিলিতে। চিলি যে দেশটা, সেটা অনেক বেশি সচেতন ভূমিকম্প সম্পর্কে। 85-এও সেখানে আরেকটা ভূমিকম্প হয় বড় মাত্রার। তার পরবর্তী তারা খুবই স্ট্রিক্টলি সেই দেশে বিল্ডিং কোড যেটা, সেটা ফলো করা শুরু করে। তাতে করে যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার তারা তৈরি করে, সেগুলি ভূমিকম্প সহনশীল একটা নির্দিষ্ট মাত্রার। প্লাস তাদের জনগণ খুবই সচেতন ছিল ভূমিকম্প হইলে কি করণীয়, কখন কি করতে হবে, হওয়ার আগে বা পরে বা সময় কি করতে হবে। এবং আরও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তাদের একটা দুর্যোগ ব্যবস্থাপনা প্ল্যান ছিল, যে দুর্যোগ হওয়ার পর কিভাবে তারা ইমার্জেন্সি রেসপন্স করবে বা লোকজনকে সহায়তা করবে, সেই বিষয়ে তাদের খুবই সচেতন ছিল। এই কারণে তাদের ক্ষয়ক্ষতির মাত্রা অনেক অংশে কম আপনার হাইতির তুলনায়। বাংলাদেশের ভূগঠন, ভৌগোলিক অবস্থান এবং নরম পলিমাটির আচ্ছাদন এর জন্য এখানে ভূমিকম্প সহনীয় স্থাপনা গড়বার জন্য বিশেষ সতর্কতা দাবি করে। ভূমিকম্পের সময় নরম কাদামাটি এবং মাটির সাথে পানির উপস্থিতির কারণে ভূমির আলোড়নে তা তরল বা থকথকে কাদার মতো আচরণ করে। এরকম ভূমি গঠনের উপর অবৈজ্ঞানিকভাবে নির্মিত ইমারত, ভারী স্থাপনা ভূমিকম্পের ঝাঁকুনিতে সহজেই ধসে পড়ে। সে কারণে অপরিকল্পিত নগরায়ন বাড়তি ঝুঁকি তৈরি করেছে। সামান্য কিছু অর্থ সাশ্রয়ের জন্য অবৈজ্ঞানিক নির্মাণ কাঠামো কেবল অনিরাপদ নয়,
অর্থনৈতিক অপচয় ও ভঙ্গুর। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর যেমন দায়িত্ব রয়েছে, ব্যবহারকারী সাধারণ মানুষের সচেতনতাও গুরুত্বপূর্ণ। অবকাঠামো নির্মাণ কাজ, নগর উন্নয়ন, বসবাসের এবং কাজের জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান সবার জন্য নিরাপদ রাখতে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ সবার জন্য অবশ্য পালনীয়। সে সাথে শৈশবকাল থেকে প্রতিটি শিশুকে ভূমিকম্প হলে কী করা উচিত তা শেখা এবং চর্চা করার অভ্যাস হতে পারে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা।